ওখানে কি আগুন জ্বালানো হয়েছে, পাহাড়ের গায়ে আগুন জ্বলছে কি না ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আরও বেশ কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর যেটা দেখতে পেলাম তাতে একেবারেই চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জাস্ট ট্রাভেল ভরাই। আপনারা দেখছেন আমার সোনার কেল্লা 2.0 সিরিজ, আমার রাজস্থান ট্রাভেলের এই সিরিজে এর আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছেন কীভাবে আমি কলকাতা থেকে বেনারস এবং বেনারস থেকে আলওয়ার এসে পৌঁছেছিলাম, এবং লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন ভানগড় ফোর্টের গল্প। এরপরের আজকের এই এপিসোড যেটা মূলত থাকবে রাজস্থানের দক্ষিণ পূর্ব অঞ্চলের আরেকটি জায়গা বুন্দি, সেই বুন্দির বিষয় নিয়ে সমস্ত তথ্য এবং গল্প, কীভাবে বুন্দি পৌঁছাবেন, বুন্দিতে কী দেখার আছে। রাজস্থান রাজ্য সড়ক 55A 55A সেইটা ধরে এই মুহূর্তে যাচ্ছি। এই রাস্তা যেটা যাচ্ছে সেটা জয়পুরের দিকে যাচ্ছে। আমি যদিও জয়পুর যাব না, আমি দোসা থেকে বুন্দি বা টঙ্কের দিকে বেরিয়ে যাব। আর এই রাস্তাটা যদি আপনারা জয়পুর থেকে কখনো ভানগড় ফোর্ট দেখতে আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। জয়পুর থেকে ভানগড় ফোর্ট অ্যারাউন্ড কত 90 কিলোমিটার, না 84-85 এরকম কিলোমিটার হবে। ও এখন সামনে দোসা আসবে, প্রথমে দোসা থেকে আমাকে টার্ন করে নিতে হবে বুন্দির দিকে, একদম দক্ষিণ রাজস্থানের দিকে। রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশে, দক্ষিণ পূর্ব বললেই ভালো কারণ কোটাটা অনেকটা পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, মধ্যপ্রদেশ লাগোয়া আর কি। আমি জয়পুর ঢুকবো 6 তারিখে। তার আগে একেবারে দক্ষিণ দিক, তারপরে পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক এসব ঘুরে উত্তর দিকে যাব রাজস্থানের, সেসব ঘুরে জয়পুর ঢুকবো 6 তারিখে। 7 তারিখে থাকবো, 8 তারিখে আমার জয়পুর থেকে ফেরাটা যদিও আমি ট্রেনে ফিরবো, গাড়ি আমি লাগেজে তুলে দেবো, দিয়ে ট্রেনে ফিরবো। আগ্রা 180 কিলোমিটার, দৌসা 500 মিটার, লালসাট 39 কিলোমিটার। এটা দৌসা থেকে আমাকে টঙ্ক রোডের দিকে বেঁকে যেতে হবে বা বুন্দির দিকে বেঁকে যেতে হবে, আর সোজা চলে যাচ্ছে জয়পুরের দিকে। এটা সচিন পাইলটের এলাকা টঙ্ক, রাজেশ পাইলট, সচিন পাইলট, তাদের এলাকা হচ্ছে টঙ্ক এলাকা, মানে ওখান থেকে যেতে বারবার করে। রাজস্থানে সবে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ট্র্যাডিশন বজায় রেখে কংগ্রেসের পরে এবার আবার বিজেপি ক্ষমতায় এসছে। কংগ্রেসের আগে 5 বছর বিজেপি ছিল, তার আগে কংগ্রেস 5 বছর ছিল, এবার আবার বিজেপি ক্ষমতায় আসলো। বিজেপি নতুন মুখ্যমন্ত্রী করেছে। গুগল বাবা আবার গোলালো আমাকে, যাই হোক গোলানোটাকে শুধরে নিয়েছি। বিষয়টা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে বলি, আমি ওদিক দিয়ে আসছিলাম, ওদিক দিয়ে আসার পথে এই সোজা রাস্তায় যাচ্ছি। সোজা রাস্তায় বেশ কিছুটা চলে যাওয়ার পরে তখন আমাকে বলছে টেক লেফট, যেখানে লেফট নেওয়ার আর কোনো জায়গা ছিল না। এই রাস্তাটা যাচ্ছে উদয়পুর, আহমেদাবাদ, গুজরাট, মুম্বাই। ওখান থেকে উদয়পুর 171 কিলোমিটার, আহমেদাবাদ 426 কিলোমিটার গুজরাটের, আর মুম্বাই 891 কিলোমিটার। মাউন্ট আবু এই রাস্তা দিয়ে যায়। তো যাই হোক আমাকে গুগল বাবা দেখালো এই রাস্তা সোজা। তো বেশ কিছুটা যাওয়ার পরে ওই যে ব্রিজটা উঠছে তখন আমাকে বলছে টেক লেফট, যেখানে লেফটে নেওয়ার কোনো জায়গা নেই, কোনো কাটওয়েজ নেই। গব্বর তাকে যেহেতু অফ রোড বাইক, আমি ওখানে একটা ভাঙা জায়গা ছিল সেখান থেকে কোনো রকমে নিলাম, পার করলাম, করে এই রাস্তাটা দিয়ে এসেছি। এই রাস্তাটা দিয়ে এসে আবার এইটা ক্রস করে গিয়ে এবার এই রাস্তায় উঠলাম। আর বাকি 172 কিলোমিটার, 3 ঘন্টা 20 মিনিট এখনো সময় লাগবে বলছে। গুগল মাঝে মাঝে এত গুলিয়ে দেয় বলার কথা না। ওই রাস্তাটা জয়পুর থেকে আসছে, জয়পুর থেকে এসে এটা উদয়পুর আর ইয়ের দিকে যাচ্ছে, মাউন্ট আবু আহমেদাবাদ দিকে যাচ্ছে। এটা রাজসামান, এটাও উদয়পুরে যাচ্ছে। আচ্ছা, উদয়পুরের থেকে ওটাও আসছে, এটাও যাচ্ছে।
রাজসমন্দ হচ্ছে 87 কিলোমিটার, উদয়পুর 140 কিলোমিটার, আবার এই রাস্তাটাও আহমেদাবাদ যাচ্ছে 395 কিলোমিটার। এবার বলুন, ভিলওয়ারা রাজসমন্দ চলবে, ন্যাশনাল হাইওয়ে 79 এদিকে কোথাও একটা আছে। साहब इस रास्ते के ऊपर पेट्रोल पंप आता है? आता है? हाँ, कितने किलोमीटर के बाद? 8। अच्छा ठीक है। সন্ধে নামছে রাজস্থানের এই দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে। আমি এখন আছি কতুন বলে একটি জায়গার খুব কাছে। এই কতুন থেকে আবার আমাকে টঙ্কের দিকে যেতে হবে, না টঙ্ক না, কি কোটার দিকে, কোটার কাছাকাছি আর কি বলা যেতে পারে। কোটা এখান থেকে 160 কিলোমিটার মতো দেখাচ্ছে। কোটার নাম তো আপনারা সকলেই শুনেছেন। কোটা হচ্ছে বলা হয় যে দ্য এডুকেশনাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দ্য এডুকেশনাল সিটি অফ ইন্ডিয়া। রাজস্থানের এই কোটাতে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে আসে, ছাত্রছাত্রীরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাইভেট টিউশনের জন্য। প্রাইভেট টিউশনে কিসের জন্য? ইউপিএসসি পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এখানে আসে, তৈরি হওয়ার জন্য। এবং এর আরেকটা দুর্নাম আছে, সেটা হচ্ছে যে এখানে পড়াশোনার চাপ এমন যে অনেকেই ছাত্রছাত্রীরা আত্মহত্যা করে, সুইসাইড করে। সেটার জন্য কিন্তু একটা দুর্নামও আছে কোটার। কী কারণে কোটাতে বছরে এত ছাত্রছাত্রী আত্মহত্যা করে, সুইসাইড কেন করে? সন্ধ্যা নামছে, সন্ধ্যা গধূলি বেলা। ওভারটেকিং এখানে কিন্তু মারাত্মক রকম আছে। বোধ হয় রাস্তা তো এখানে প্রচুর ওভারটেকিং, মানে উল্টো দিক দিয়ে গাড়ি ওভারটেক করছে লেন ব্রেক করে, যাতে অনেক এই আরেকটা গাড়ি আসছে। তাহলে খুব সাবধানে চালাতে হচ্ছে। রাস্তা খুব ভালো। রাজস্থানের এত বড় একটা কিন্তু এর নাকি রোড কানেক্টিভিটি খুব ভালো। কিন্তু রাস্তা ফাস্তা দেখছি তো এখনো পর্যন্ত যেটুকুনি পেয়েছি। আজকে আমার প্রথম দিন রাজস্থানে যদিও, কিন্তু একটা বড় পোর্শন আমি ঘুরছি আজকে। উত্তর পূর্ব থেকে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে চলে আসা, ফলে রাস্তাটা তো অনেকটা জানা যায় কেমন রাস্তা। এই রাস্তাটা বেশ ভালো, খারাপ না। বুন্দি শহরের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। দূর থেকে আমি দেখতে পাচ্ছি নিচে আলোর দিগন্তরেখা, অর্থাৎ এটাই বুন্দি শহর। কিন্তু শহরটার উপরের দিকে এত আলো কিসের? আমার বেশ একটা খটকা লাগছে। ওখানে কি আগুন জ্বালানো হয়েছে? পাহাড়ের গায়ে আগুন জ্বলছে কি না, ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আরও বেশ কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর যেটা দেখতে পেলাম তাতে একেবারেই চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। এই সেই বুন্দির কেল্লা, এবং আমি পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত বা ইতিহাস প্রসিদ্ধ শহর বুন্দিতে, যার শহরটার ঠিক উপরের দিকেই রয়েছে বুন্দির কেল্লা।
এবং এই কেল্লাতে পৌঁছে গেছি। এখন রাত্রিবেলায় এটা আর আপনাদের সামনে তেমনভাবে দেখানোর কোনো সুযোগ নেই। আমি পরের এপিসোডে অবশ্যই বুঁদির কেল্লা দেখাবো। তার আগে হোটেলটায় ঢুকি। संजू सू नाम तो कुछ बताया नहीं था, लेकिन एक रूम मेरा बुक है, इससे पहले ही बात किया। हाँ, गाड़ी रखना है, मतलब यहाँ पार्किंग है आपका? ऐसे कहा तो पार्किंग में रखते हो, कहाँ पे रखे? कहा रास्ते के ऊपर? पहले स्कूटी करते हैं। বুন্দির হোটেলে ঢুকে এখন এই মুহূর্তে যা ভিডিও সেগুলোকে আপলোড করতে দিয়েছি, আপলোড না কপি করতে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে ডিনার অর্ডার করেছিলাম, ডিনার চলে এসছে। আমি একটু দেখিয়ে নিই ডিনার কী আছে। ডিনারে আছে হচ্ছে একেবারেই ভেজ থালি, এখানে ননভেজ কিছু পাওয়া যায় না, ভেজ থালি। এটা হচ্ছে সেও টমাটার, এটা একেবারেই রাজস্থানি ডেলিকেসি একটা। এটা ডাল উইথ বাটার, আর এটাতে আছে হচ্ছে দইয়ের জায়গা দিয়েছে রায়তা, 4টে চাপাটি। আমি আরেকটা বলেছি 5টা চাপাটি হবে। সব মিলিয়ে এই প্লেটটার দাম হচ্ছে 160 টাকা। আমি চেয়েছিলাম যদি ননভেজ কিছু পাওয়া যেত, কিন্তু ওরা বললো ননভেজ আইটেম কিছু নেই, ফলে এরা এখানে ননভেজ নেই আর কি। ডিনার লাঞ্চ যাই হোক না কেন ননভেজ এরা করে না, সবই ভেজ আইটেম, ফলে কিছু করার নেই। কিন্তু এইটা খাচ্ছি, ব্যাপক লাগছে। বিশেষ করে সেও টমাটারটা তো বেশ ভালো, ডালটা উইথ মাখন আছে, আর দই ছিল, দইয়ের জায়গায় দিল হচ্ছে রায়তা। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো। যতক্ষণ আমার এই ছবি কপি হচ্ছে ততক্ষণ আপনাদের এক ঝলক দেখিয়ে নিই বুঁদির গড়। এই বুঁদির গড় দেখার জন্যই আমার এত দূর আসা। এই বুঁদির গড়ে কী আছে না আছে সেই সমস্ত তথ্যই আমার পরের এপিসোডে আপনাদের সামনে আমি নিয়ে আসব। তার আগে আমার হোটেলের ছাদ থেকে তোলা এই ছবির এক ঝলক একটু দেখে নিন। আর জাস্ট ট্রাভেল ভ্রমণের পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, নমস্কার।